আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ফ্রি কোর্সে তোমাদেরকে জানাই আজকের ক্লাসে স্বাগতম। আজকে ইংরেজি পঞ্চম ক্লাস। পূর্বে 4টা ক্লাসের লিঙ্ক আই বাটনে আছে, দেখে নিতে পারো। আর অ্যাকাউন্টিংয়ের উপর ক্লাস সকল প্লেলিস্ট আই বাটন আছে, দেখে নিতে পারো। আর আমাদের সোশ্যাল গ্রুপগুলোতে তুমি জয়েন হতে পারো, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আছে। তো আজকে ইংরেজি ক্লাস টপিক হচ্ছে রিলেটিভ প্রোনাউন। খুব একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয়, অনেক কনফিউজড হয় অনেকেরই। তো আজকে এই কনফিউজটা দূর করবো ইনশাল্লাহ। ক্লাসটা ধৈর্য সহকারে দেখো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো রিলেটিভ প্রোনাউন মোট 4টা বিষয় আছে। আমি 4টা বিষয় লিখি, সেটা তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে না বলার থেকে। হু, তারপর হচ্ছে হুম, যেটাকে বলে হুম। তারপরে আছে হু ইভার, হু ইভার, আরেকটা হচ্ছে হুম ইভার, হুম ইভার। এই দুইটা হচ্ছে নির্দিষ্টতা বোঝাবে, নির্দিষ্ট। আর এই দুইটা বোঝাবে অনির্দিষ্ট, অনির্দিষ্ট। হু এবং হুম নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হবে। হুইভার, হুমিভার অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হবে। ওকে, আচ্ছা। তো আরেকটা বিষয় বলি, তোমাদের প্রোনাউনের উপর আমাদের অলরেডি কিন্তু 2টা ক্লাস দেওয়া আছে, সেটারও লিঙ্ক আই বাটনে আছে। ওকে, দেখে নিও। তো আমি 2টা উদাহরণ দিয়ে তোমাদের বিষয়টা আরও বেশি ক্লিয়ার করে দিচ্ছি। একটু লাল কালি না কলম কালি দিয়ে এক্সাম্পল বললাম যে গিভ দ্য প্রাইজ টু দ্য ম্যান ড্যাশ উইন্স। আরেকটা লিখি, গিভ দ্য প্রাইজ টু ড্যাশ ইউ লাইক। 2টা বাক্য কিন্তু আলাদা, তাদের মিনিংও কিন্তু আলাদা। এখানে বলতেছে গিভ দ্য প্রাইজ টু দ্য ম্যান ড্যাশ উইন্স। প্রাইজ মানে পুরস্কার দাও যে ব্যক্তি কি হয়েছে, উইন্স মানে জয়ী হয়েছে। এখানে কি নির্দিষ্টতা বোঝাচ্ছে নাকি অনির্দিষ্টতা বোঝাচ্ছে? এ বাক্যে নির্দিষ্টতা বোঝাচ্ছে। যে ব্যক্তি জয়ী হবে তাকেই তো পুরস্কার দেওয়া হবে, তাই না? নাকি যে ব্যক্তি হেরে গেছে তাকে পুরস্কার দেওয়া হবে? তা তো হবে না, তাই না? তো বাক্যে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করছে যে গিভ দ্য প্রাইজ, পুরস্কারটা দাও, টু দ্য ম্যান ড্যাশ উইন্স, কোনো একটা ব্যক্তি আছে যিনি জয়ী হয়েছেন, তাকে কী করতে হবে? পুরস্কার দিতে হবে, প্রাইজ, উইন্স, তাই না? তো ব্যক্তি, কোনো বস্তু তো পুরস্কার পায় না, তাই না? গরু ছাগল বা কাঠ টেবিল এরা তো পায় না, তাহলে কোনো ব্যক্তিও পায়। তাহলে আমরা কি বুঝি? নির্দিষ্টতা বোঝালে কোনটা হয়? হু অথবা হুম বসে। তাহলে আমাদের ব্যক্তির ক্ষেত্রে কোনটা বসে? হু বসে। তাহলে আমরা ইজিলি এখানে বসাতে পারবো হু উইন্স, মানে পুরস্কারটা দাও যে ব্যক্তি কি হয়েছে, জয়ী হয়েছে, তাই না? তাহলে হু কি নির্দেশ করে? নির্দিষ্টতা নির্দেশ করে। ওকে, আচ্ছা। তারপর একটা দেখো, গিভ দ্য প্রাইজ টু ড্যাশ ইউ লাইক, পুরস্কারটা দাও তুমি যাকে পছন্দ করো। এই বাক্যে নির্দিষ্টতা বোঝাচ্ছে নাকি অনির্দিষ্টতা বোঝাচ্ছে? এখানে পুরস্কার দেওয়ার কথা বলতেছে, বাট অনির্দিষ্টতা, মানে তুমি যাকে পছন্দ করো তাকে দাও। এখন তোমার পছন্দ তো নির্দিষ্ট নাই, হয়তো বা এখন হতে পারে, কিছু সময় আরেকটু জন হতে পারে। এখানে তো নির্দিষ্ট কোনো কিছু বলে নাই যে এই তোমার ওই ব্যক্তিটা পছন্দ হয়েছে, ওকে পুরস্কারটা দাও, তা তো বলতেছে না। বলতেছে গিভ দ্য প্রাইজ টু ইউ লাইক, তুমি যাকে পছন্দ করো তাকে পুরস্কার দাও। তাহলে এখানে অনির্দিষ্টতা বোঝাচ্ছে। তাহলে অনির্দিষ্টতা বোঝালে ব্যক্তির ক্ষেত্রে কী বসে? এই যে হুম ইভার বসে, এখানে হুম হবে কথাটা।
কারণ এখানে অনির্দিষ্টতা বোঝাচ্ছে, হুইভারটা হবে না। ঠিক আছে, এখানে হোম ইভারটা বসবে, হোম ইভার। ওকে, আচ্ছা, এখানে অনির্দিষ্টতা বোঝানোর কারণে এই হোম ইভারটা বসলো। আচ্ছা, এখন কোনো কোনো ক্ষেত্রে আবার এই হুইভারটাও বসাই, মানে কোনো কোনো গ্রামার আর্টিকেলেরা বসে যে গ্যাপের পরে কি সাবজেক্ট প্লাস ভার্ব আছে, যেহেতু এটা সাবজেক্ট এটা ভার্ব, সেই কারণে হুইভারটা বসে। এরকমভাবে রুলস করে এখানেও বসায় দেয় হুইভারটা। আবার অনেকে করে কি যে গ্যাপের পূর্বে প্রিপোজিশন থাকলে হোম বসে, এভাবেও আবার এই হোমটা আবার বসাই। তো অনেকভাবে করা যায়, কিন্তু মোর অ্যাপ্রিসিয়েট অ্যান্সার হচ্ছে হোম ইভারটা হবে। ওকে, এখানকার অ্যান্সারটা হচ্ছে হোম ইভার। ওকে, আচ্ছা, তো আমি একটা চার্ট তৈরি করব। এই চার্টটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা স্কিপ করে লিখে নিতে পারো। আমি চার্টটা তৈরি করি। ওকে, তো এখানে দেখো একটা দুটো ঘর টানলাম, মিডিল দিয়ে একটা রো। ওকে, এখন এপাশে দিব হচ্ছে হু, এপাশে দিব হুম, মানে হুয়ের যতগুলো রুলস এপাশেও রুলস, মানে তোমাকে সহজভাবে যেন বোঝানো যায় বা বুঝতে পারো তুমি, সে কারণে আমি এই পন্থাটা অবলম্বন করতেছি। এই দুটা কিন্তু ব্যক্তির ক্ষেত্রে হবে, ব্যক্তি নির্দেশ করবে, ব্যক্তি নির্দেশ করবে। ওকে, আচ্ছা, তো প্রথমে আমরা কি করব, হু। আচ্ছা, কলমটা এখানে রাখি। 1 নম্বর দিলাম, গ্যাপ এর পর একটি ভার্ব থাকলে, গ্যাপের পরে যদি একটা ভার্ব থাকে প্লাস ভার্ব, গ্যাপ আছে একটা ভার্ব আছে, তাহলে কি বসবে, হু বসবে। একটা এক্সাম্পল দিই। ওকে, বললাম টেল মি ড্যাশ টোল্ড ইউ দ্যাট। এখন দেখো এই যে গ্যাপ কথাটা আছে না, গ্যাপ একটা আছে, এই গ্যাপের পরে কি আছে, টোল্ড একটা ভার্ব আছে, তাই না? তো এই ভার্ব থাকার কারণে কি হলো, এখানে কি বসবে, এ হু কথাটা বসবে। কারণ আমরা বললাম যে গ্যাপের পরে যদি একটা ভার্ব থাকে তাহলে গ্যাপে হু কথাটা বসবে। এখানে যদি হু থাকে কোনো অ্যান্সারে তোমাকে হু দিতে হবে। ওকে, আচ্ছা, বুঝতে পারছো আশা করি। এখন আরেকটা রুলসের পাশে আসি। এখানে বললাম যে আমরা গ্যাপের পর একটা সাবজেক্ট ও একটা ভার্ব থাকলে, একটা সাবজেক্ট আর একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব, তাহলে কি হবে, একটা এক্সাম্পল এরকম দিয়ে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এক্সাম্পল একটা দিই, এক্সাম্পলটা এমন হবে যে মনে করো যে হি ওয়াজ দ্য ম্যান ড্যাশ আই স অ্যাট রুম। হি ওয়াজ দ্য ম্যান ড্যাশ আই স অ্যাট দ্য রুম। সে একজন ব্যক্তি ছিল যাকে আমি একটা রুমে দেখেছিলাম, তাই না? তো এখানে দেখো একটা সাবজেক্ট একটা ভার্ব আছে গ্যাপের পরে, আই একটা সাবজেক্ট, স একটা ভার্ব। তাহলে আমরা নর্মালি কি জানি যে গ্যাপের পরে একটা সাবজেক্ট ও একটা ভার্ব থাকলে কি হয়, এই হোম কথাটা ব্যবহৃত হয়, হোম কথাটা ব্যবহৃত হয়। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা আরেকটা দেখব। এখানে একটা আমরা টান দিয়ে দিই। 2 নম্বর, মনে করো যে গ্যাপ এর পর একটি সাবজেক্ট
দুটি ভার্ব থাকলে, বাক্য কখনো দেখেছো হয়তো বা দেখে থাকবা তোমরা, গ্যাপের পরে যদি একটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকলে কি বসে? হু কথাটা বসে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভার্ব, তাই না? তো আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা তোমরা হয়তোবা অনেক জায়গায় দেখে থাকবা, হয়তোবা না দেখে থাকতে পারো, হয়তোবা সমস্যা নাই, আমরা ওইভাবেই দিয়ে দিই। আই স দ্য ম্যান, আমি একটা মানুষ দেখেছি, ড্যাশ ইউ সেইড ওয়াজ অ্যাওয়ে। তো এখানে দেখো কি হলো, যে গ্যাপ আছে, একটা সাবজেক্ট দুইটা ভার্ব, তাই না? তো গ্যাপের পরে একটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকলে কি হয়? হু কথাটা বসে। তাহলে আমাদের কি বসবে এখানে? হু। ওকে, আশা করি এই তিনটা রুলস তোমরা বুঝতে পারছো। এখন আমরা এই হুমের ব্যবহারে দেখব আরেকটা রুলস। তো গ্যাপের পর দুটি কি থাকবে? সাবজেক্ট ও দুটি ভার্ব থাকলে কি হয়? গ্যাপ সাবজেক্ট প্লাস ভার্ব, পাশাপাশি যে দুইটা সাবজেক্ট হয় না, পাশাপাশি দুইটা ভার্ব বসে আর কি। সাবজেক্ট প্লাস ভার্ব, একটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে কি জানি, গ্যাপের পরে যদি দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকে তাহলে কি বসে? হুম কথাটা বসে। তো এখানে আমরা এরকমভাবে একটা রুলস বলতে পারি, বা হয়তো বা আমি একটু দেখি, থামো। এক্সাম্পল, ইট ওয়াজ, শি হোম। আচ্ছা, গ্যাপে আগে দিয়ে দিয়েছি, হোম কথাটা লিখে দিলাম। আই বিলিভ শি ইজ, কি দেওয়া যায়? ট্রাস্ট। আচ্ছা, তো দেখো এখানে এটা মনে করো যে গ্যাপ, আমি অ্যান্সারটা দিয়েই দিয়েছি। একটা সাবজেক্ট একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব, তাহলে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব আমাদের বসলো কোথায়? গ্যাপের পরে। তাহলে আমাদের কি বসছে? হোম কথাটা বসছে। ওকে, তো আমাদের এই চারটা নিয়ম, দুইটা দুইটা করে চারটা নিয়ম আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এগুলো একটু ভালোভাবে মাথায় রাখবা, কারণ অনেক সময় একই থাকে তো কনফিউজড হয়ে যেতে পারো। তো তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো, ওকে, অথবা স্কিপ করে লিখে নিতে পারো। আমি একটু কয়েক মিনিট পজ দিয়ে বা থেমে থাকতেছি, একটু তোমরা যেটা ভালো হয় সেটা করে নাও, মানে স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা স্ক্রিন করে লিখে নিতে পারো। তারপর আমি আরও কিছু রুলস লিখে দিব। এই হোমের ব্যবহারে কিছু আরেকটা রুলস আমি অ্যাড করে দিতে চাই এখনই। গ্যাপের পরে প্রিপোজিশন, গ্যাপের পরে যদি প্রিপোজিশন থাকলে কি বসে? হোম বসে। কখনো যদি দেখে থাকো যে গ্যাপের পরে প্রিপোজিশন আছে, ওকে, গ্যাপের পরে কি আছে? প্রিপোজিশন আছে, তাহলে কি বসবে? হোম কথাটা বসবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের রিলেটিভ প্রোনাউনের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন এবং কিছু রুলস অ্যান্ড রেগুলেশন। ওকে, এগুলো একটু ভালোভাবে মাথায় রাখবা, তাহলে তোমার অনেক কাজে দিবে। তারপরে তোমার হু ইভারের ব্যবহার। হুম ইভারের ব্যবহার আমি প্রথমে বলে দিয়েছি যে হু ইভারটা হচ্ছে নির্দিষ্টতা বোঝাবে। আমি আর একটু বিস্তারিত বলে দিই এখানেই।
মনে করো যে হু ইভার, এপাশে লিখি হচ্ছে হুম ইভার। এটা হচ্ছে নির্দিষ্টতা বোঝাবে, হু ইভারটা কি নির্দিষ্টতা বোঝাবে। আচ্ছা, আমরা প্রথমে দিকে কি বলেছিলাম যে হুইভারটা অনির্দিষ্ট, মানে তোমার এই দুটা হচ্ছে নির্দিষ্ট, এই দুটা হচ্ছে অনির্দিষ্ট। তাহলে হুইভারটা হচ্ছে তোমার নির্দিষ্ট বোঝাবে, আর এই দুটা হচ্ছে অনির্দিষ্ট, অনির্দিষ্ট, তাই তো? তো এখানে আমি উদাহরণ দিই যে ওটা প্রথমের দিকে আমি যেটা বলেছিলাম যে গিভ দ্য প্রাইজ টু হুইভার উইন্স, এখানে তুমি এটাও বসাতে পারো, গিভ দ্য প্রাইজ টু ড্যাশ উইন্স। তাহলে এখানে কী হবে হুইভার। মানে অ্যাকচুয়ালি যেটা আমি প্রথমের দিকে বলেছিলাম তোমাদের যে এই যে হু আর হুইভার দুইটা হচ্ছে কি অনির্দিষ্ট, হুম আর এই হুম ইভারটা হচ্ছে অনির্দিষ্ট। জাস্ট এটুকু মাথায় রাখো, তাছাড়া সবই কিছুই সেম। তো আজকে ক্লাসটা এ পর্যন্তই রাখি। পরবর্তী ক্লাসে আমরা কি করব, নেক্সট ক্লাস হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, তোমার রিফ্লেক্সিভ প্রোনাউন। তো সাবস্ক্রাইব দিস চ্যানেল, ওকে? আচ্ছা, তো থ্যাংকস ফর ওয়াচিং, ভিডিওটা দেখার জন্য। পরবর্তী ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। আল্লাহ হাফেজ।